Assalamu alaikum. Today we are going to talk about how to learn English. কিভাবে ইংরেজি শিখতে হয়। So let's discuss details about this. First of all, set language learning objectives. Define your goals for learning English, like for work, travel or education. প্রথমত আমাদের এটা আইডেন্টিফাই করতে হবে যে আমি কি জন্য ইংরেজি শিখবো। পড়াশোনার জন্য, মানে দ্যাট মিনস একাডেমিক, নাকি ভ্রমণের জন্য, নাকি কাজের জন্য। এটা যদি আমরা প্রথমে আলাদা করে নিই, তাহলে যে উদ্দেশ্যে শিখবো সেইটা খুব দ্রুত শিখতে পারি। তাছাড়া একাডেমিকের জন্য আমাকে একটু ভিন্নভাবে প্রস্তুতি নিতে হবে, জাস্ট ট্রাভেলের জন্য একটু সামান্য একটু প্রস্তুতি নিলে হবে, কিংবা কাজের জন্য আর একটু প্রস্তুতি নিলে হবে। সো এটা প্রথমে আমাদের ডিপেন্ড করতে হবে আমি কি জন্য শিখবো। দেন আমি ওই বিষয়ে ঘাটাঘাটি করবো, ওই বিষয়গুলো নিয়ে বেশি পড়বো, তাহলে এটা খুব সহজ হয়ে যাবে। কিন্তু যদি আমি অল ওভার জানতে চাই, তাহলে জিওগ্রাফি পাকিয়ে যেতে পারে এবং আমি আমার কাঙ্ক্ষিত ফলটা নাও পেতে পারি। Secondly, we have to engage with English content. আমাদের বেশি যত সম্ভব পারা যায় ইংরেজি কন্টেন্টের কাছে থাকতে হবে। সেটা হতে পারে পেপার পড়া, মুভি দেখা, বিভিন্ন সিরিয়াল দেখা, কিংবা বন্ধুর সাথে দেখা হলে প্রথমে ইংরেজিতে কথা বলার চেষ্টা করা। তাছাড়া ক্লাসে ক্লাসমেটদের সাথে এমনি আছেড়া আলাপ না করে টুকটাক ইংরেজি প্র্যাকটিস করা। মোট কথা, আপনি যেখানে সুযোগ পাবেন সেখানে ইংরেজি পড়া এবং বলার চেষ্টা করতে হবে। কোনটা ভুল হলো কি হলো না সেটা দেখে আপনার কোনো লাভ নেই, শরম করারও দরকার নেই। জাস্ট ইউ ট্রাই, practice, then it will be very easy for you. তৃতীয়ত, প্র্যাকটিস স্পিকিং অ্যান্ড রাইটিং। যে কথাটা আমরা একটু আগে বলে আসলাম, সেম এটাই। যত সম্ভব আমাকে বলার চেষ্টা করতে হবে এবং পড়ার চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে আমরা বিভিন্ন জার্নালে বড় বড় প্রবন্ধ থাকে, বিভিন্ন আর্টিকেল থাকে, সেগুলো আমরা পড়তে পারি। এতে আমাদের ভোকাবুলারি ইনরিচড হবে, সেন্টেন্স স্ট্রাকচারগুলো আমরা বুঝতে পারবো। আর স্পেলিং এর ক্ষেত্রে আমাদের জড়তা কেটে যাবে। ভুল হোক তাতে কোনো সমস্যা নেই, বাট চেষ্টা করতে হবে। 4 নাম্বার, মেক লার্নিং এ হ্যাবিট। শেখাকে আমাদের অভ্যাসে পরিণত করতে হবে। সেক্ষেত্রে কনসিস্টেন্সি অনেকটা মুখ্য ভূমিকা পালন করে। এখানে আমরা যেমন লিখেছি, ডেডিকেট রেগুলার টাইম ফর স্টাডিং ইভেন ইফ ইটস জাস্ট ফর শর্ট পিরিয়ড ইচ ডে। আপনাকে শেখার জন্য কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। দ্যাট মিনস আপনাকে প্রতিদিন একটু সময় হলো শিখতে হবে। এমন না যে আজকে আপনি 5 ঘন্টা পড়লেন বা শিখলেন, আগামী 5 দিন আপনি হয়তো আর পড়বেন না, আবার 5 দিন পরে আবার 5 ঘন্টা পড়বেন। এমনটা করলে আপনি অগ্রসর হতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, আপনার যদি 30 মিনিটসও সময় হয়, সেই 30 মিনিটস আপনি প্রতিদিন দেন, এক্ষেত্রে আপনার কাজে লাগবে। সো লেগে থাকাটা এবং নিয়মিত লেগে থাকাটা খুবই কার্যকর ভূমিকা পালন করে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ডোন্ট বি অ্যাফ্রেড টু মেক মিস্টেক। এটা আমরা প্রথমে একটু বলেছি, ডোন্ট বি অ্যাফ্রেড টু মেক মিস্টেক। আপনার যে ভুল হয়ে যাবে এটা নিয়ে আপনি কখনোই ভয় করবেন না, চিন্তা করবেন না। জাস্ট আপনি আপনার মতো করে প্র্যাকটিস করে যান। যেখানে সুযোগ পাবেন বলবেন, যেটা লিখতে ইচ্ছে হবে লিখবেন। ভুল হবে, আপনি একজন লার্নার, আপনি শিক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন।
সো আপনার ভুল হওয়াটা স্বাভাবিক। এতে কে হাসলো কিংবা কে ঠাট্টা করলো এটা দেখা আপনার সময় নেই। আপনি যদি তাদেরকে পাত্তা দেন আপনি শিখতে পারবেন না। যেমন আমরা প্রথমে যেমন সাইকেল চালাতে গিয়ে সবাই মোটামুটি ১ বার ২ বার ৩ বার ৫ বার পড়তে হয়। না হলে আমরা শিখতে পারি না। খুব এমন কমই সংখ্যক লোক আছে যারা হয়তো সাইকেল চালা শিখেছে কিন্তু একবারের জন্য পড়ে নাই। ভেরি রেয়ার। সো আপনাকে শিখতে হলে যেমন পড়তে হয় সেরকমই কোনো কিছু আপনাকে জ্ঞান অর্জন করতে হলে একটা নতুন ভাষা আপনি শিখবেন। আপনার ভুল হবে এটাই তো স্বাভাবিক। আপনার ভুল না হলে আপনি শুদ্ধ করে শিখবেন কেমনে? সো আপনি আপনার মতো চেষ্টা চালিয়ে যান। ভুল হোক, একসময় এটা কারেকশন হয়ে যাবে। এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। আর যদি এটা নিয়ে ওয়ারিড হন তাহলে আপনি সামনে এগোতে পারবেন না। সো এই স্টেপগুলো মোটামুটি ফলো করলে আমরা ইংরেজি ভাষাটাকে আয়ত্ত করতে পারবো ইজিলি। আরো অনেক বই আছে বাট আপনি এগুলো দিয়ে শুরু করুন। দেন সামনে আরো অনেক পদ্ধতি পেয়ে যাবেন বা এগুলো ফলো করলেও চলবে। ইংরেজি বিষয়ে এই চ্যানেলটিতে নিয়মিতই বিভিন্ন ভিডিও বানিয়ে থাকি। সো আমাদের সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকলে আপনার শেখার জার্নিটা আরো সহজ হবে। সো সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথেই থাকবেন বলে প্রত্যাশা করছি। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংকস টু অল।